নির্নিমেষ মাপনদী নিরবধি সময় ও জলে এসবই বহতা চির, এ আর এক স্মৃতির প্রবাহ। থাকে না কেউই, তবে যেহেতু সে স্রোতের দ্বৈত, ছেঁড়া পাতা মুখচ্ছবি ভেসে যায় জলের খেয়ালে। এই গল্প অস্কার জয়ী ফিল্ম মেকার ও গল্পকার শ্রী সত্যজিৎ রায়ের উত্তরসূরির। 8ই সেপ্টেম্বর 1953 সালে জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই বাঙালি পরিচালক। বাংলা সিনেমার উত্তর যুগে এক অনন্য নিদর্শন স্থাপন করেছেন নিজ পরিচয়ে। তিনি আর কেউ নন, এক ও একমাত্র আমাদের প্রখ্যাত ফিল্ম মেকার সন্দীপ রায়। সর্বকালীন বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান অনস্বীকার্য। বিখ্যাত বাবার বিখ্যাত পুত্র হয়ে ওঠার গল্পটা কিন্তু সহজ ছিল না। বাবা বিখ্যাত হলে তার ছায়া সন্তানের উপর পড়বেই, সমাজ ফেলবেই। সেই ছায়াকে সম্বল করে নিজের কীর্তি সন্দীপ রায় যেভাবে স্থাপন করেছেন তা অত্যন্ত প্রশংসার ও সাধুবাদযোগ্য। সত্যজিৎ রায়ের গুপি বাঘা ফিরে এলো সিনেমা প্রসঙ্গে লিখতে গিয়ে রায়বাবু লিখছেন, গুপি বাঘা ফিরে এলো ছবি তৈরির কৃতিত্ব বেশিরভাগ সন্দীপের। শুধু গল্প আর কিছু গান আমার। চিত্রনাট্য, পরিচালনা, ছবি তোলা সবটাই সন্দীপের। ক্যামেরা পরিচালনার দিকে সে বিশেষ পারদর্শী। এ কাজে ওর দক্ষতা আমার থেকে বেশি। যদিও 1970 সালে প্রতিদ্বন্দ্বী সিনেমা থেকে সত্যজিৎ রায়ের প্রোডাকশনের সঙ্গে সন্দীপ রায় ছবি তোলা আরম্ভ করেন, কিন্তু শেষমেশ 1971 সালে সীমাবদ্ধ সিনেমার টাইটেল কার্ডে তার নাম প্রথমবার অফিসিয়ালি যায় প্রখ্যাত চিত্রগ্রাহক নিমাই ঘোষের সাথে। শুধু ছবি তোলাই নয়, ফ্লোরে ছবি তৈরির মুহূর্ত থেকে আরম্ভ করে সত্যজিৎ রায়কে তিনি সাহায্য করেছেন প্রভূতভাবে। পোস্ট প্রোডাকশন থেকে আরম্ভ করে ফলি তৈরি করা, মানে সিনেমা জগতে আজ খুবই চেনা একটা শব্দ হলেও আজ থেকে 55 বছর আগে এই ফলি তৈরি করা খুবই কঠিন বিষয় ছিল। সন্দীপ রায় প্রায় ক্ষেত্রেই এই ফলি তৈরির দায়িত্বে থাকতেন এবং নিজেই এই সৃষ্টিগুলি করতেন। এভাবেই নিজ যোগ্যতায় পরিচয় ও সম্মান অর্জন করেছেন সত্যজিৎ ও বিজয়া রায়ের একমাত্র সুযোগ্য পুত্র শ্রী সন্দীপ রায় মহাশয়। এক বাঙালির মুন্সিয়ানা এখানেই। শতরঞ্জ কে খিলাড়ি এই ছবিতে মাত্র 22 বছর বয়সে সহকারী পরিচালক হয়ে কাজ করা শুরু করেন তিনি। শ্রী সত্যজিৎ রায়ের সমস্ত ছবিতে তিনি থেকেছেন ছায়া সঙ্গী হয়ে। চিত্রগ্রাহক থেকে সহকারী সমস্ত কাজ করেছেন নিষ্ঠা ভরে। প্রথম ছবি ফটিকচাঁদ নিয়ে পরিচালনায় এলেন সন্দীপ রায়। বিখ্যাত পিতার সন্তান হয়েও সত্যজিৎ রায়ের নাম ব্যবহার করে কোনোদিন কোনো রকম সুযোগ তিনি নেননি। ফটিকচাঁদ তৈরি করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল তাকে। জীবনের প্রথম পরিচালিত ছবিটি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায়। শুরু হলো নিজের যাত্রাপথ, লিখিত হলো গল্প। রায়বাড়ির সন্দীপ নির্মাণ করতে শুরু করলেন নিজের আঙ্গিকে সিনেমা। উল্লেখযোগ্য কাজগুলো হল ফটিকচাঁদ, সত্যজিতের প্রিয় গল্প, গুপি বাঘা ফিরে এলো, উত্তরণ, টার্গেট, ফেলুদা 30, বাক্স রহস্য, বোম্বাইয়ের বোম্বেটে, নিশি যাপন, কৈলাসে কেলেঙ্কারি, হিটলিস্ট, গোরস্থানে সাবধান, রয়্যাল বেঙ্গল রহস্য, যেখানে ভূতের ভয়, বাদশাহী আংটি, মন চোরা, ডাবল ফেলুদা, প্রফেসর শঙ্কু ও এলডোরাডো, হত্যাপুরী এবং নয়ন রহস্য। বর্তমানে তিনি সন্দেশ পত্রিকার 4র্থ প্রজন্মের সম্পাদক হিসেবে কাজ করছেন। আজ আমরা তাঁকে সম্বর্ধিত করব ভালোবাসা আর উপহারে। সম্বর্ধনা দেব আবেগ আর আগামীর উত্তরীয় পরিয়ে। আপনার উপস্থিতি আমাদের আজকের মঞ্চের প্রাণ। আপনার মধ্য দিয়েই আজ প্রজ্বলিত হচ্ছেন বিশ্ববরেণ্য অস্কার জয়ী চিত্রশিল্পী শ্রী সত্যজিৎ রায়।